2002-তে তো অভিষেকেরও ভোটার লিস্টে নাম নেই, কোত্থেকে হবে? 2002-তে তো অভিষেকেরও ভোটার লিস্টে নাম নেই, কোত্থেকে হবে? জন্মেছে তো 1987 নভেম্বরে। আপনারা সব ভুলে যাচ্ছেন ওদের কথায়। এরা যে কি ডেঞ্জারাস! আরে আমরা যদি কিছু করি না, আপনারা ধরে ফেলবেন, কারণ আমরা হচ্ছি একেবারে রাস্তায় চলার মানুষ। রাস্তা দিয়ে যাই, মানুষের দিকে তাকাই, মানুষের কথা শুনতে পাই। আর এরা হচ্ছে বাপ রে বাপ, মানে এমনি মাফিয়া গ্যাং শুনেছেন তো কত ডেঞ্জারাস হয়। কিন্তু যদি আসল লোকেরা কখনো এইসব ব্যবহার করে, তখন সে কিন্তু আরো অনেক ডেঞ্জারাস হয়ে যায়। আমি তো টেলি সিরিয়ালগুলো মাঝে মাঝে দেখি, তাতে ওরা অনেক কিছু দেখায় এবং আমি দেখতেও পাই, দেখে একটু বুদ্ধিও হয় কিভাবে কিভাবে ক্রিমিনোলজিটা তৈরি হয়। কাজেই এসব কথা তো আছেই। তাহলে ইলেকশনের 3 মাস আগে এসআইআর হয়, পরে কেন করছেন না? সব সহযোগিতা করে দেবো, সবার নাম আছে, চিন্তার কোনো কারণ নেই। 2002 মানে আমাকেও ভোটার লিস্টে নতুন করে নাম তুলতে হবে। যদি কেউ ভেবে থাকেন আমার নামটা আছে আর তুলতে হবে না, আমি এখনো এটা ক্লিয়ার নই। তার কারণ 2002-তে থাকলেও যে হবে তার কোনো ঠিক নেই, একবার এক এক রকম বলছে। নো আধার নো জলাধার, সুতরাং কেটো না সাঁতার। 2002-তে তো অভিষেকেরও ভোটার লিস্টে নাম নেই, কোত্থেকে হবে? জন্মেছে তো 1987 নভেম্বরে। হ্যাঁ, 2006-তে প্রথম ভোট দিয়েছে। এবার আপনারা ভাবুন, এই যারা ভাবছেন 2002 ইয়াং জেনারেশনকে আর মিডিল ক্লাসকে কি করছে দেখুন। যখন আপনার 2002-তে মনে রাখবেন রাজীব গান্ধীর সময় ভোটার লিস্টে 21 সাল থেকে কমিয়ে 18 বছর করা হলো, সেটা 89 সালে আইন হলো। তার আগে যারা ছিল তাদের 21 বছর ধরা হতো। এবার 89 সাল থেকে 21 বছর পেছিয়ে যান, কত হলো? 89 সাল থেকে, আচ্ছা আপনি 88 সাল থেকে ধরুন, 89-তে মার্চে এটা ইমপ্লিমেন্ট হয়েছিল, আমি একটা বছর ছেড়ে দিলাম। 88 থেকে ফিরে যান। কি বাবুল সুপ্রিয়, অঙ্কটা করে বলো। 88 থেকে 2002 বছরটা কত হলো? না, তার আগে তোমাকে 21 বছর যুক্ত করতে হবে। তুমি তো ভোটার হয়ে জন্ম নিলেই তো ভোটার হতে পারছো না। 14 + 21, তার মানে 21 আর 4 25 আর 10 35, তাই তো? আর 89-এর অঙ্ক ধরলে তখন এটা হয়ে যাবে 32, 3 বছর কমে যাবে। তার মানে যার 35 বছর বয়স, অনেকের বাবা মা মারা গেছে, তারা অনেকে ওপার বাংলা থেকে এসছে, তারা অনেক রাজ্য থেকে এসছেন, তার বাবা মার সার্টিফিকেট কোথাও ওদের হুন্ডি থেকে নিয়ে আসবে? হুন্ডি থেকে নিয়ে আসবে না বিজেপির পার্টি অফিস থেকে নিয়ে আসবে, না কোনো ঘরে বন্ধ করে রেখেছে সেটা থেকে নিয়ে আসবে? আগে করেছিল নোটবন্দি, এখন করেছে জনগণ বন্দি, মানে গণবন্দি। আপনার অধিকার থাকা সত্ত্বেও আপনার অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। আপনারা কি চান এই চক্রান্তে বলিদান দেবেন?